আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। সকালের নাস্তা আজকে পরোটা বানিয়ে রেখেছি। এখন রোদ উঠাটা এনজয় করছি। খুব সুন্দর রোদ উঠেছে। শীতের সকালের রোদটা আসলেই খুবই মজাদার। তো রান্না করে চলে এসেছি, একটু মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করতেছি। শুধু আলু ভাজিও ইদানিং ভালো লাগে না, এর জন্য ছেলেরা একটু ঝোল ঝোল হলে মানে পরোটার সাথে খাবে, এর জন্য এইভাবে একটু ডাল, মুসুরির ডাল আর আলুকে কিউব করে কেটে বসিয়ে দিয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাচ্ছে। তো আমরা যারা চাকরিজীবী মহিলারা আর কি, আর যদি যারা বাড়তি একটু বিজনেস করি, তারা সকাল সকালই সবই করে নিতে হয়। এখানে একটা ওভেন ছিল, সেটা আমি নিয়ে গিয়েছি ডাইনিং রুমে। তো এটা একটু ক্লিন করব আজকে, একটু টুকিটাকি রান্নাঘরটাও পরিষ্কার করব, সেই কারণে একটু রান্নাটাও করে নিচ্ছি আগে আগেই। তো এখানে আমি একটা আড়ি মাছ রান্না করব, সে কারণে তেল দিয়ে দিচ্ছি ছোটো পাতিলটাতে। আর পাশের চুলায় একটু মূলা রান্না করব, সে কারণে পাতিল বসিয়েছি। তো ভাত হয়ে গিয়েছে, বাগারও দিয়ে মানে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভাতগুলোকে চেকে নিব, তাহলে নিচে আর ভিজে উঠবে না। সে কারণে একদম বাড়তি আগুন দিয়ে একদম ভালো করে নিচের যে পানিগুলো ভাতের থাকে সেগুলো শুকিয়ে নিব, তাহলে মানে 2 দিন থাকলেও ভাত নষ্ট হয় না বা ভিজে ওঠে না আর কি। তো এদিক দিয়ে আমার যে আড়ি মাছ রান্না করব সেটার যে তেলটা সেটা গরম হয়ে গিয়েছে। আমি বেশ খানিক পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কি। আর আড়ি মাছটা আমি একটু গত কয়েকদিন আগে আরেকটা মাছ ছিল, সেটা ভেজে ভুনা করে রান্না করেছিলাম। তখন আমার কাছে এত বেশি স্বাদ লাগেনি। আমার মনে হয় আড়ি মাছ বা নদীর মাছগুলো এভাবে ঝোল করে মানে মাখা মাখা ঝোল রেখে রান্না করলে খুবই টেস্ট হয়, খেতে ভালো লাগে ঝাল ঝাল করে। আর শীতের দিনে তো সবজি মাছ এগুলো একটু ঝাল ঝাল করে খেতেই খুব ভালো লাগে, তাহলে শরীরটা গরম হয় আর কি। তা আমি দিয়ে দিয়েছি প্রায় 2-1.5 টেবিল চামচের মতো রসুন, আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো ভালো করে নরম হয়ে গেলে আমি অন্যান্য মশলাপাতিগুলো দিয়ে দিব। তো মোটামুটি নরম হয়ে গিয়েছে, আমি এখানে হলুদ, মরিচ, লবণ এগুলোই দিচ্ছি। আর কোনো মশলা দিব না, কারণ নদীর যে মাছগুলি সেগুলোতে আমার মনে হয় আর কি অন্য মশলা দিলে কেমন যেন স্বাদটা নষ্ট হয়ে যায়। আর দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ আর কি। দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছটা দিব। আর পাশের চুলায় পাঙ্গাস মাছ, বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম, আমাদের বাসার সামনে মাছ এসেছিল, তো সেটার কয়েক পিস ভেজে নিচ্ছি। ওরা আবার এই আড়ি মাছটা ঝোল করা আড়ি মাছটা আমার ছেলেরা খাবে না, ওরা মাছ ভাজা, শুকনো মাছ ভাজাই পছন্দ করে সব সময়। তো ওদের জন্য ওটা করতেছি। আর 2 পিস দিয়ে আমি একটু মূলা রান্না করব পাশের চুলার যে ভাজা মাছগুলো হচ্ছে সেগুলো। আর এদিক দিয়ে আমার যে পেঁয়াজগুলো হয়েছে মানে মোটামুটি কষানো হয়েছে, সেটার ভিতরে আমি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষাতে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু খুবই টেস্ট হয় এই মাছ ভুনা। আর ওই দিক দিয়ে আমার মাছটাও হয়ে গিয়েছে মোটামুটি, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো তেলটা আমি যে মাছ ভেজেছিলাম সেখান থেকে একটু দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু রসুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়েছি, কারণ মূলা তারপর লাউ এগুলোতে বেশি হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সামান্য একটু হলুদ সাদা সাদা থাকলেই বেশি ভালো। তো এদিক দিয়ে মাছটা মোটামুটি কষানো হয়েছে, আমি একটু পানি দিয়ে দিব। আর 1 কাপের মতো দিয়েছি আর কি, ভালো করে আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব মাছটা কষানো হওয়ার জন্য। আর এদিক দিয়ে মূলা দিয়ে দিয়েছি, এখন আমি মূলাগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আসলে রান্নাবান্না করে আমি একটু রান্নাঘরটাও ক্লিন করব, করে একটু আমার শোরুমে যাব। দিয়ে দিয়েছি লবণ আর 2 টুকরো ভাজা মাছ। শোরুমটা আমি শিফট করব, হ্যাঁ গত মাসেই বলেছিলাম, হয়তো যারা আমার
নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। তো সেটার জন্য এখন ক্লোজিং চলছে, মানে এই শোরুমে যেগুলো ছিল সেগুলো ক্লিনিং করা, তারপর সব কিছু গুছিয়ে নেওয়া। তো ইনশাল্লাহ সামনের ব্লগে আমি একটু হলেও ক্লিপ দেখাবো আমার শোরুমের কি কি কাজ চলছে, মানে আর কি গুছানোর কাজ, এখান থেকে চলে যাওয়ার কাজ আর কি। তো শোরুম আবার কোথায় নিব সেটা ইনশাল্লাহ সামনে আপনারা জানতে পারবেন। তো এখন বলবো না আর কি। এদিক দিয়ে আমি একটু কাঁচামরিচ কুটে নিচ্ছি, আমার মূলা এবং মাছ দুইটাই একটু পানি দিয়ে দিয়েছি, ওগুলো কষানো হচ্ছে। কষানোর পরে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর কি। আর আমার হাজব্যান্ড একটু আগে ও মানে চুল দাড়ি এগুলো কাটতে নিচে গিয়েছিল, আর অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, প্রায় 7 কেজির মতো। তো ওগুলো আমার যে কাজের মানে ঘর মোছার যে বুয়া, তো ও হচ্ছে মানে চলে যাচ্ছে এই টাইমে মাছগুলো এসেছে। তো মোটামুটি ঠিক টাইমে আসাতে ওকে দিয়েই কুটিয়ে নিচ্ছি। তো আমি বললাম যে কুটিয়ে আনলে ভালো হতো, বলতেছে না এগুলো রাস্তা থেকে নিয়েছি, তো তো কুটার ব্যবস্থা ছিল না। তো তো আমার যে কাজের মেয়েটা, তো ওকে বললো যে তোমাকে 100 টাকা দিব, তুমি কুটে দাও। তো ও তো খুশিতে এখন বসে গিয়েছে কুটতে। তো ও পাশে বারান্দায় কুটতেছে মাছগুলো, আর আমি এদিক দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। তো এই যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর মূলাটা এই কালারটা হলে না আমার কাছে, আমাদের কাছে আর কি, আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়। কোনো কিছু হলুদ কালার হয়ে গেলে ও বেশি একটা পছন্দ করে না, সবজি বিশেষ করে মাছ সবজি সব কিছু একটু মানে সাদা সাদা হলেই ভালো লাগে ওর কাছে। তো আমি মাছগুলো ভেঙে দিয়ে একটু ভালো করে নেড়েছি, এটা আরেকটু হবে, হলেই নামিয়ে নেব। তো মোটামুটি মূলা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি, মাছও হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে ক্লিন করে নিব। কিছু জিনিস ধুয়ে নিয়েছিলাম বয়ম সহ, ওগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো একটু গুছাবো। আর আমার হলুদের যে বক্সটা, সেটা আমি একটা বাটিতে হলুদগুলো নিয়ে হলুদের বক্সের ইয়েটাগুলো ধুয়ে নিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে, এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গত যে ব্লগটি গিয়েছে 2 দিন আগে, সেই ব্লগটিতে একটি হোল্ডিং টেবিল দেখিয়েছিলাম, আমি নাস্তা মানে রাতের খাবারটা খাচ্ছি। তো সেটা সেই বিষয়টা নিয়ে অনেক আপুরাই প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি। আপু আমার তো মনে নেই কোন পেজ থেকে নিয়েছি, অনেক আগের কেনা। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো জানেন। তো এখন তো অনেক কাঠেরও বেরিয়েছে, আমি যদি পেজগুলো পাই আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর হচ্ছে এখন আমার কথা বলতে বলতে কাজটাও শেষ হয়ে গিয়েছে, এভাবে গুছিয়ে নিয়েছি আজকের রান্নাঘরটা। এই যে এই মশলা আমি যে হলুদ মরিচ রাখি, এটা এগুলো ধুয়ে নিয়েছি, তো এখন রেখে দিচ্ছি জায়গা মতো। আর আমার রান্নাও শেষ, এই দিকটা আমি মুছে ক্লিন করে নিলেই আমার আজকের সকালের কাজগুলি কমপ্লিট। এরপর আমি চলে যাব আমার শোরুমে নাস্তা করে। এখনও নাস্তা করিনি, কারণ আমার হাজব্যান্ড গিয়েছিল, এই যে আমি ওভেনটা এখানে এনেছি ডাইনিং রুমে আর কি। তো ও গিয়েছিল চুল কাটতে, ওর জন্য অপেক্ষা করতে করতে একটু সময় হয়ে গিয়েছে। এই যে মাছ করতেছে, হ্যাঁ অনেক মাছ। তো অর্ধেক আজকে করতেছে, আর অর্ধেক আগামী দিন বললো যে আজকে দেরি হয়ে যাবে, অর্ধেক রেখে দেন ডিপ ফ্রিজে। তো আমি রেখে দিচ্ছি, হ্যাঁ ও আগামী দিন কুটে দিবে। তো এই তো আজকে সকালের নাস্তায় দুপুরের জন্য যা যা রান্না করেছি সব কিছু একটু একটু নিচ্ছি, কারণ এখন প্রায় 11:30 বেজে গিয়েছে, 11:30 পৌনে 12টায় বেজে গেছে, দুপুরে আর খাওয়ার ইচ্ছেও করবে না। তো সে কারণে দুপুরের খাবার রাতের সরি সকালের খাবার একসাথে খেয়ে নিচ্ছি। আমি একবারে দেরিতে আসবো, উজু করে যাব, শোরুমে নামাজ পড়ে নিব জোহরের আর কি। শোরুমে অনেকগুলো কাজ একসাথে জমে আছে, কিছু ডেলিভারি যাবে। হয়তো অনেক আপুরা নতুন এসেছেন, হয়তো বলবেন যে আমার কিসের বিজনেস, কিসের শোরুম। আমার বোরকার শোরুম। এখন আমি অন্যান্য জিনিসও বিক্রি করছি, সেটা হচ্ছে বেডশিট সেট, তারপর রানার, তারপর বিভিন্ন আইটেম আর কি। তো
তো সেগুলোর জন্য বিভিন্ন কাজ আছে, ওটার জন্য একটু তাড়াহুড়ো করে শোরুমে চলে যাচ্ছি এখন। এই তো সকালের একটু পরোটা আর সবজি সব মিলিয়ে আর কি আজকের নাস্তা। তো এদিক দিয়ে একটু আমার কিছু কাঁথা, তারপরে একটা ছোট কম্পিউটার কভার ছিল, তো সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে রোদে দিয়ে দিব। তো একটু মাঝখানের এই জায়গাটা সরিয়ে আমরা যারা ওয়াশিং মেশিন ইউজ করি, এই কাঁথা বালিশ যখনই দিই এইভাবে সরিয়ে দিলে সুন্দরভাবে মানে হয়ে যায়, না হয় কিন্তু আটকে ধড়াম ধড়াম আওয়াজ হবে, তখন ভয় পাবেন। তো এই তো মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে, অনেক মানে ছিল, ধুলাবালি ছিল এগুলো। তো কয়েকদিন থেকে দিব দিব দেওয়া হচ্ছে না, আজকে দিয়ে দিয়েছি মেশিনে। Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through only cause you set up the angle. Web that you we've got us tangled, caught in what's before our eyes. তো আসলে সারাদিন আর শ্যুট করার অবকাশ ছিল না। তো এখন রাত্রিবেলা আমিও এসেছি, আমার হাজব্যান্ডও বাইরে ছিল, কাজটা সেরে আসার পরে এখন আমার ভাগিনা এসেছে, আমার ছোটো ভাই এসেছে। তো ওদেরকে কিছু না দিয়ে রাতের খাবারই একবারে দিয়ে দিব। তো মাছ যখন কুটেছিল এই চারটা আমি নর্মালি এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন একটু হলুদ মরিচ মানে লবণ মেখে আমি একটু ভেজে আজকে রাতের খাবারটা ওদেরকে দিব। তো সবাই মিলে, আর সবজি এটুকু আছে, মূলা এবং আলু আমি একসাথে রেখে দিয়েছি। আর হচ্ছে মানে রেখে জাল দিয়ে নিচ্ছে, আর এদিক দিয়ে বড় একটা ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার আজকে বড় ছেলে নেই, আপনার গত যে ভিডিওটি দেখেছেন ও গিয়েছে বাড়িতে, তো একটু ঘোরাঘুরি বেড়ানো হচ্ছে ওর। তো আমার ভাগিনা এবং ছোটো ভাই ওরা আসাতে ভাবলাম যে সবাই মিলে একটু মাছ ভাজা শীতের রাতে খাওয়া হোক। তো এই দিক দিয়ে আমি আসলে টমেটো পেঁয়াজ যা যা দিয়েছি মশলাপাতি এর ভিতরে শ্যুট হয়নি, ক্যামেরাটা অন ছিল তবে স্টপ ছিল এটা আর কি, এই কারণে। তো যাই হোক সব কিছু দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে মাছগুলো টেবিলে একদম গরম ফ্রাই প্যানটা নিয়ে যাব, যেন গরম গরম ফ্রাই প্যান থেকে উঠিয়ে ওরা খেতে পারে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এরকম মাছ ভাজি, তো আমি দেওয়াতে উনি খুশি হয়েছে। তো এই তো দুপুরে যা রান্না করেছি তাই, আর হচ্ছে এখন রাতের যে মাছ ভাজাটা সেটা দিয়েই মেহমানদারি হচ্ছে, সিম্পল বাট খুব মানে ওদের ভালো লেগেছে আর কি। তাই তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করলাম, একটু ছোট হলেও দিয়ে দিয়েছি কারণ গত 2 দিন কোনো ব্লগ দিইনি ব্যস্ততার কারণে। তো আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।